নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। দাজ্জাল অনেক আগেই মুক্ত হয়ে গেছে এটা আমরা সবাই জানি। আর সে পর্দার আড়াল থেকে পুরা পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে। এটাও মোটামুটি আমরা সবাই জানি। আর এই কাজটা সে ১ দিন ২ দিন বা ১০০-২০০ বছর যাবৎ নয় বরং হাজার বছর ধরে করে আসছে। অর্থাৎ তার নিজের আত্মপ্রকাশের জন্য মানে এসে যাতে প্রভু হিসেবে নিজেকে দাবি করতে পারে, সেভাবে করে তার বাহিনীকে দিয়ে অনেক আগে থেকেই পুরা পৃথিবীর ফিল্ডকে তৈরি করছে। তো তাই সে যেহেতু পুরা বিশ্বকে মানে একটা আধুনিক সভ্যতা বা অত্যাধুনিক একটা দুনিয়া মানুষকে উপহার দিবে, সেটা প্রযুক্তির মাধ্যমেই হোক বা জাদুবিদ্যার মাধ্যমেই হোক, যেভাবেই হোক। তার সিস্টেমের কারণে মানুষের জীবনযাত্রা এখন অনেকটাই সহজ হয়ে গেছে। মানে অনেকটাই জান্নাতের মতো। যেমন আগে মানুষ চিঠি আদান-প্রদান করতে কত কষ্ট হইতো। যোগাযোগ ব্যবস্থা কত কঠিন ছিল, যাতায়াত ব্যবস্থা কত কঠিন ছিল। আধুনিক সভ্যতা এগুলি সবকিছু সহজ করে দিছে। আর এই সবকিছুর পিছনে দাজ্জালি বাহিনী কাজ করতেছে। আধুনিক অপবিজ্ঞান কাজ করতেছে। আমরা যখন অপবিজ্ঞানের বিরুদ্ধে কথা বলি তখনই কিভাবে মানুষ আমাদের দিকে তেড়ে আসে বা এই সমস্ত আধুনিক যেই প্রযুক্তি এগুলির যে ক্ষতিগুলি যখন আমরা তুলে ধরার চেষ্টা করি তাতেই মানুষ আমাদের উপরে কি পরিমাণ ক্রোধে ফেটে পড়ে। তো যখন চূড়ান্ত একটা অবস্থা তৈরি হবে অর্থাৎ দাজ্জাল নিজে আত্মপ্রকাশ করবে, নিজের পুরা ফিল্ড তৈরি করার পর প্রভু হিসেবে নিজেকে দাবি করবে, অনেক মানুষই তার প্রভুত্বকে গ্রহণ করে নিবে। তা আমরা অলরেডি রাজনৈতিক দলগুলো থেকেই দেখতে পাই। রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেই দলের প্রতিষ্ঠাতাকে প্রভুর চাইতেও বেশি মনে করে। কেউ নবী মনে করে, কেউ খোদা মনে করে নাউজুবিল্লাহ। তো স্বাভাবিক ব্যাপার দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন খুব সহজেই পৃথিবীর অর্ধেক মানুষ মানে দাবি করার আগেই প্রভু হিসেবে গ্রহণ করে নেবে। আর যখন নিজেকে সে প্রভু হিসেবে দাবি করবে এবং সবার কাছে গিয়ে প্রভুত্বকে প্রকাশ করবে তখন আরো অনেক মানুষই তার প্রভুত্বকে গ্রহণ করে নিবে। কারণটা তো সহজ, যে দাজ্জালকে প্রভু হিসেবে গ্রহণ করবে সে দুনিয়াতে জান্নাত পেয়ে যাবে। সমস্ত প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবে। যে মানে বিনিময়ে কি হবে? তার ঈমানটাকে বিক্রি করতে হবে। আপনি সকল সুযোগ সুবিধা, সকল আধুনিক যত প্রকার ফ্যাসিলিটিস আছে আপনি পাবেন। মানে একদম জান্নাতের মতো সব পাবেন। যা মন চায় আপনি তাই পাবেন। বিনিময়ে আপনার তার দাসত্বকে গ্রহণ করতে হবে, প্রভুত্বকে গ্রহণ করতে হবে, আপনার নিজের ঈমানকে বিক্রি করে দিতে হবে। মানুষ দিবে, এখন যেমনটা দিচ্ছে। অসংখ্য মানুষ সকালে মুমিন থাকছে আর রাত্রে বেলায় কাফের হয়ে যাইতেছে হাদিস অনুযায়ী। বর্তমানে মানুষের কার্যকলাপ, মানসিকতা, চিন্তা, ভাবনা, কথাবার্তার দ্বারা অনেকেরই স্পষ্ট হয়ে যেতেছে যে এগুলি স্পষ্ট কুফরি। মানে বুঝাই যায় যে একজন তাওহীদবাদী মুমিন সে বুঝতেই পারে যে হ্যাঁ, এই লোকটা কুফরি কার্যকলাপ করতেছে বা কুফরি চিন্তাধারা লালন করতেছে। কাফেরের কপালের কাফের লেখাটা সরি দাজ্জালের কপালে যে কাফের লেখাটা এটা তো সবাই পড়তে পারবে না। শুধু মুমিনরাই পড়তে পারবে। দাজ্জালের অনুসরণ করে মানুষ সমানে কুফরি কার্যক্রমে লিপ্ত হচ্ছে। তো এই জিনিসটা শুধুমাত্র মুমিনরাই দেখতে পারবে, মুমিনরাই বুঝতে পারবে। তো এই দাজ্জালকে যখন হত্যা করা হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। তাদের প্রভুকে হত্যা করা হইছে, কোনোভাবেই সহ্য করতে পারবে না। মানে ক্রোধে ফেটে পড়বে, দিশেহারা হয়ে যাবে, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে। জম্বি অ্যাপোক্যালিপস ঘটবে। তখন এই বিশাল পরিমাণ মানুষকে সামলানো সম্ভব হবে না। কারণ দাজ্জালকে হত্যা করার সাথে সমস্ত আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটা দাজ্জালের অনুসারীরা বা দাজ্জালের বান্দারা মেনে নিতে পারবে না। আর আমরা যদি ইয়াজুজ মাজুজের সংখ্যাটাকে এখানে বিশ্লেষণ করি, হাজারে ১ জন হিসাব করে নেই, তাহলে আনুমানিক ১ কোটির মতো মুমিন হয় এই শেষ জমানায়। আর বাকি ৮০০ কোটির মতোই হবে যারা পথভ্রষ্ট হয়ে যাবে, দাজ্জালের অনুসারী হবে। তো তাদেরকে সামলানো কখনোই সম্ভব হবে না। বাধ্য হয়ে মুমিনদেরকে লুকাইতে হবে অথবা তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে হবে। বাকিটা আল্লাহু আলম। এটা আমি আমার দৃষ্টিভঙ্গি, আমার গবেষণা থেকে যা বুঝে আসছি আপনাদের সাথে শেয়ার করলাম। এমনটাই হবে তা দাবি করতেছি না। আল্লাহ তাআলা যা চান তাই হবে। বাকি আমার নিজের গবেষণা থেকে আমি এটাই বুঝতে পারছি। আপনাদেরও পরামর্শ চাই। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং সুন্দর করে সমালোচনা করে দিবেন। জাযাকুমুল্লাহু খাইর। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূল